Marisha Farkit. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাবিশা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আচ্ছা মাবিশা, বলো তো আমাদের রব কে? আল্লাহ। আমাদের দিন কি তুমি জানো? ইসলাম। আর আমাদের নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাবিশা, তুমি কি বলতে পারবে মুসলিমদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ মসজিদ কি কি? তুমি বলে দাও, আমি শিখতে চাই। শোনো, মুসলিমদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদ আল হারাম, মসজিদ আন নববী, মসজিদ আল আকসা। মসজিদ আল হারাম ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদ, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। মসজিদ আল হারাম মক্কায় অবস্থিত। তুমি জানো এখানে কি আছে? এখানে কাবা শরীফ আছে। কাবা শরীফ আমাদের দ্বিতীয় কিবলা। কাবা শরীফ আমাদের দিক নির্দেশনা দেয় আমরা কোন দিকে সেজদা করব। বুঝেছো? জি জি। মাশাআল্লাহ। মসজিদে নববী মদিনায় অবস্থিত। তুমি জানো এটি দ্বিতীয় পবিত্র মসজিদ। তুমি জানো এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। মাশাআল্লাহ। মসজিদ আল আকসা। মসজিদ আল আকসা আমাদের প্রথম কিবলা ছিল। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয়ে যায় এবং কাবার দিকে সবাই মুখ ঘুরিয়ে নেয়। কাবা হয় আমাদের কিবলা। জানো মসজিদ আল আকসা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। এই মসজিদের প্রাঙ্গণে আমাদের অনেক নবী রাসূলগণ এবং সাহাবার কবর আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে বুরাকে করে আল্লাহ ৭ আসমানের উপরে নিয়ে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। জানো এই যাত্রাকে মিরাজ বলা হয়। আরও কত ইতিহাস আছে জানো এই মসজিদ আল আকসাকে ঘিরে। তাই এই ভূমি এত পবিত্র আর মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ। তাহলে তুমি কি এখন বলতে পারবে মসজিদগুলোর নাম? হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। তাহলে বলো তো দেখি। বিসমিল্লাহ। মসজিদ আল হারাম, মসজিদ নববী, মসজিদ আল আকসা। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধুরা, শিখেছো তিনটি মসজিদের নাম? এখন বলতে পারবে তো? ইনশাআল্লাহ অবশ্যই বলতে পারবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।